আপনাদের সঙ্গে আছি এএস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, বাংলাদেশ পুলিশ বর্তমান যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সামনে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রস্তুতি কি সেসব সম্পর্কে কথা বলেছেন আমাদের আইজিপি, আমাদের পুলিশের আইজিপি বাহারুল আলম। তাকে প্রশ্ন করা হয়েছিল যে সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে পুলিশের প্রস্তুতি কতটুকু কিংবা নির্বাচন কেন্দ্রিক পুলিশ কি ভাবছে। তিনি বলছেন যে আমার বিশ্বাস দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ ও উৎসবমুখ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আসলে আমরা তৈরি হচ্ছে আমাদের এখনকার সব কর্মকাণ্ড নির্বাচনকে ঘিরে, কারণ এটা একটা দায়িত্ব যার উপর দেশ এবং জাতির ভবিষ্যৎ এবং ভাগ্য নির্ভর করছে। আমরা এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। এজন্য 2 লাখ সদস্যের পুলিশ বাহিনীর প্রায় 75% মানে 1.5 লাখ সদস্যকে আমরা মোটিভেশন দিচ্ছি এবং প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করেছি। তাদের সরাসরি নির্বাচনের কাজে নিয়োজিত করা হবে। আইজিপি বাহারুল আলম আরেকটি প্রশ্নের মুখে পড়েন। প্রশ্নটি হলো, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের মনোবল এখনো পুরোপুরি ফেরেনি। এই জনবল দিয়ে প্রায় 43,000 ভোট কেন্দ্র কিভাবে সামাল দেবেন? আইজিপি বাহারুল আলম বলছেন যে প্রত্যেক সরকারি কর্মকর্তা বা পুলিশ সদস্যের ব্যক্তিগত কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা থাকতে পারে, পছন্দ থাকতে পারে, সমর্থন থাকতে পারে। এটি স্বাভাবিক। গত 15 বছরের রাজনৈতিক মতাদর্শ অনুপ্রাণিত হয়ে অনেকেই সরকারি চাকরিতে এসেছে, পুলিশেও এসেছে। ফলে তাদের মধ্যে স্বভাবতই একটি পক্ষপাতিত্ব জন্মাতে পারে। তিনি বলছেন যে অন্যদিকে যারা দীর্ঘ সময় পদোন্নতি বা সুযোগ বঞ্চিত হয়েছেন, তাদেরও একইভাবে ওই রেজিমের প্রতি বিরূপ মনোভাব থাকতে পারে। তবু রাষ্ট্রীয় দায়িত্ব, বিশেষত নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে সবাইকে নিরপেক্ষ হতে হবে। আইজিপি বলেন যে তাদের আমরা বোঝাচ্ছি যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, সম্পূর্ণ নিরপেক্ষভাবে করতে হবে। বাহারুল আলম বলেন যে নির্বাচনের দায়িত্ব তো কেবল পুলিশ থাকবে না। নির্বাচনের দায়িত্ব পুলিশের পাশাপাশি একটা বড় অংশ থাকবে আনসার এবং বিডিপি। একটা কেন্দ্রে গড়ে 2 জন পুলিশের সদস্য থাকবেন, তার সঙ্গে 8 জন, কোথাও 10 জন আনসারের সদস্য থাকবেন। এর সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা আছেন। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনমুখী হয়, তাহলে আমার মনে হয় নিরাপত্তার ঝুঁকি এমনিতেই কমে যায়।